আসসালামু আলাইকুম। একজন সুদের ব্যবসায়ীর করুণ ঘটনা। রাশেদ ছিল এক ধনবান মানুষ। সে সুদের ব্যবসা করত এবং মানুষের দুঃসময়ে তাদের টাকা ধার দিয়ে দ্বিগুণ তিনগুণ ফেরত আদায় করত। লোকজন কাঁদত, ঘরবাড়ি বিক্রি করত, কিন্তু রাশেদের মন নরম হতো না। সে বলতো, ব্যবসা ব্যবসায়, এতে পাপ কোথায়? মৃত্যুর পর হিসাবের দিন সে মিজানের সামনে দাঁড়ায়। সুদের প্রতিটি টাকার হিসাব তাকে দেখানো হয়। সে চিৎকার করে কাঁদে, ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু ক্ষমা আর আসে না। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। সেখানে তার শরীর ফুলে ফেঁপে ওঠে। সাপ বিচ্ছু তার মাংসে কামড়িয়ে রক্ত শুষে নেয়। প্রতি কামড়ে সে মৃত্যুর মতো যন্ত্রণা অনুভব করে, কিন্তু মরতে পারে না। আগুনের খন্দকে তাকে ফেলা হয়, যেখানে পায়ের হাড় গলে যায় কিন্তু আবার গঠিত হয় শাস্তির জন্য। চারপাশে আত্মচিৎকার, তীব্র আগুন, শ্বাস নেওয়ার জায়গা নেই। সে দেখতে পায় যাদের ওপর সে সুদ খাটিয়েছিল, তারা তাকে দোষারোপ করছে। রাশেদ আর্তনাদ করে বলে, ইহা লৌকিকে যদি একবার ফিরে যেতে পারতাম, এক মুহূর্তও সুদ নিতাম না। কিন্তু ফেরার দরজা তখন বন্ধ। আল্লাহর বিচার চূড়ান্ত। যারা অন্যকে অর্থ দিয়ে কষ্ট দেয়, তাদের পরিণাম কত ভয়াবহ হতে পারে, সেটিই রাশেদের কাহিনী। আসুন আমরা সকলেই প্রতিজ্ঞা করি, কারো দুঃসময়ে তাকে টাকা ধার দিয়ে তার কাছ থেকে দ্বিগুণ সুদ হিসাবে টাকা নেব না, ইনশাআল্লাহ।